আজকের যখন আমরা আসি আর একবার আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি, আর আজকের যে বিষয় আমরা কথা বলবো সেই বিষয় হলো a life in Christ every day. A life in Christ every day. প্রতিদিন খ্রিস্টের সঙ্গে জীবিত থাকা, প্রতিদিন খ্রিস্টের সঙ্গে সঞ্জীবিত হওয়া, আর সেই বিষয় a life in Christ every day. আর আজকে যে শাস্ত্র অংশ থেকে আমরা দেখব সেটা হলো লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় এবং 1 থেকে 11 পদ। 5 অধ্যায় তার 1 থেকে 11 পদ। আর আমরা যখন খুলছি আর তখন আমি আমাদের যারা ইউটিউব ভিউয়ার রয়েছে, আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে আর একবার আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেছেন এবং কন্টিনিউয়াসলি আপনারা ফলো করেন এবং ঈশ্বরের বাক্যের গভীরে আপনারা যাচ্ছেন, এবং অনেকে আপনারা রয়েছেন যাদের আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর আমরা চাইবো যে আপনারা আমাদেরকে মেসেজ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক যখন আপনারা প্রভু যিশুর শিষ্যত্বকরণের মধ্যে থাকেন এবং প্রভু যিশুর সঙ্গে আপনারা চলতে থাকেন। আজকে যখন আমরা কথা বলি যে প্রতিদিন কিভাবে আমরা খ্রিস্টের সঙ্গে আমরা বৃদ্ধি পাবো, কিভাবে প্রতিদিন খ্রিস্টের সঙ্গে আমরা সঞ্জীবিত থাকব, খ্রিস্টের সঙ্গে প্রতিদিন আমরা কিভাবে আমরা নিজেদের আত্মিক জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যাব। আর তাই জন্য লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আমরা দেখব। আর সেখানে বলছে, একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল। দয়া করে সেখানে যদি আপনার বাইবেল থেকে আপনি আন্ডারলাইন করে থাকবেন বা করে নেবেন যে কি করছিল না, চাপাচাপি পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল। তখন তিনি গেরিসেনের হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন, আর তিনি দেখিলেন হ্রদের ধারে 2খানি নৌকা রইয়াছে, কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। 3 পদ, তাহাতে তিনি ওই 2-এর মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন, আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্যে তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিয়া কহিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেই রূপে করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিল তাহাদিগকে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া 2খানি নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা 2খানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপর পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু, আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিল। আর সিবিদিওর পুত্র যাকব ও যোহন, যাহারা সিমনের অংশীদার ছিলেন, তাহারা সেই রূপে চমৎকৃত হইয়াছিলেন। তখন যিশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখনো অবধি তুমি জীবনার্থে মনুষ্য ধরিবে। পরে তাহার নৌকা কূলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। ঈশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বরের বাক্যের জন্যে। God is calling us to be alive in Christ. ঈশ্বর আমাদেরকে আহুত করছে, ঈশ্বর আমাদেরকে আহ্বান করছে যাতে প্রতিদিন আমরা খ্রিস্টতে আমাদের আত্মিক জীবন যেন সঞ্জীবিত থাকে, যেন প্রতিদিন আমরা খ্রিস্টের সঙ্গে আমরা চলি, যেন আমরা প্রত্যেক দিন খ্রিস্টতে বৃদ্ধি পাই।
আমার প্রিয়তমেরা, আপনি গতকালে বা গতকালকে যেরকম যিশুকে ভালোবাসতেন, যেরকম ঈশ্বরের অনুগ্রহ আপনি পেয়েছেন, সেই একই ভালোবাসা যদি আজকেরও আপনার থাকে, তাহলে আপনার খ্রিস্টীয় জীবনে কোনো সমস্যা রয়েছে। কেননা গতকালকের আপনি যেরকম যিশুকে ভালোবাসতেন, আজকে যেন আপনার ভালোবাসার মাত্রাটা আর একটু বেড়ে যায়। আগামীকাল যেন আজকে যতটা আপনি ভালোবাসেন তার চেয়েও বেশি বেড়ে যায়। গতকালকের আপনি যতটা যিশুর প্রতি বিশ্বস্ত ছিলেন, আজকের যেন তার 1% যেন বেড়ে যায়, এবং আগামীকাল যেন আরো 1% আপনার বিশ্বস্ততা প্রভু যিশুর প্রতি যেন বেড়ে যায়। আপনি যখন একটা গাছকে আপনি লাগান, আপনি দেখবেন অনেকের থেকে আমরা শুনি যে গাছ যেন বাড়িতে হয় না। অনেকে রয়েছে তাদেরকে জীবন্ত গাছ আপনি দেবেন, জল জ্যান্ত সুন্দর গাছ, ফুল রয়েছে, কিন্তু তাদেরকে যখন আপনি সেই গাছটাকে দেবেন, সেই গাছটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে মরে যাবে, শুকিয়ে যাবে। কেন? কারণ অনেক সময় সেই গাছগুলোকে সঠিকভাবে তারা তত্ত্বাবধান করে না, সঠিকভাবে সেই গাছগুলোর দেখভাল করে না। আর তাই জন্য অনেক সময় আমরা গাছ পাই, কিন্তু গাছগুলো অনেক সময় আমরা মেরে ফেলি। আর অনেক সময় যখন আমরা যিশুর কাছেতে আমরা আসি, যখন মনে আছে আপনি যখন প্রথমবার আপনি এসেছিলেন খ্রিস্ট বিশ্বাসী হতে, প্রথমবার যখন আপনি শুনেছিলেন যে সেখানে একটা পরিত্রাতা রয়েছে, সেই পরিত্রাতা আমাদেরকে উদ্ধার করে, সেই পরিত্রাতা আমাদের জীবনের জন্য একটা অলৌকিক কাজ রেখেছে, সেই পরিত্রাতার কাছে আমাদের জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে, একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে। আপনি এসেছিলেন, আপনার জিহ্বা স্বীকার করেছিল তার প্রভুত্বকে, আপনি নতজানু হয়েছিলেন, কিন্তু তারপরে আপনি কি সেই জায়গাতেই রয়ে গেছেন? নাকি আজকের আপনার আত্মিক জীবনে আপনি বৃদ্ধি পেয়েছেন, আপনার আত্মিক জীবনে আপনি এগিয়ে গেছেন, আপনি শিষ্যত্বকরণের মধ্যে এসেছেন? আপনি আজকে নিজেকে একজন চার্চ মেম্বার বলেন না, কিন্তু আজকের আপনি নিজেকে বলেন আমি যিশুর পশ্চাৎগামী, আজকের আমি যিশুর অনুগামী, আজকের আমি যিশুর শিষ্য। আমার প্রিয়তমেরা, প্রভু যিশু আমাদেরকে চার্চ মেম্বার হতে ডাকেনি, কিন্তু যিশু আমাদেরকে শিষ্য হতে ডেকেছেন। আমেন। আর তাই জন্য যখন আমরা আমাদের মণ্ডলীতে যখনই কেউ নতুন একজন আসে এবং আমাকে বলে যে আমি মেম্বার হতে চাই, আমার সর্বসময় একটাই কথা যে আমরা এখানে মেম্বারশিপ দিই না, আমি মেম্বারশিপে বিশ্বাস করি না। কেননা প্রভু যিশু আমাদেরকে শিষ্য হতে বলেছে। আপনি যদি শিষ্য হতে চান, এই হলো সঠিক জায়গা যেখানে আমরা শিষ্য তৈরি করি, মেম্বার নয়। আমার প্রিয়তমেরা, আমাদের মাথার মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিই, কেননা বাইবেল বারংবার বলে। আপনি দেখুন, যখন আমরা শেষের দিকে আসি, সেখানে 11 পদ কি বলছে? পরে তাহারা নৌকা কুল আনিয়া সকলে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। তারা কিন্তু একবারও যিশুকে জিজ্ঞেস করেনি, আমি যখন আপনার পশ্চাৎগামী হই তখন আপনি কি আমাকে কার্ড দেবেন? আমি যখন আপনার পশ্চাৎগামী হই তখন কি আপনি আমাকে রেকগনাইজ করবেন? আমি যখন আপনার পশ্চাৎগামী হই আপনি কি সবার সামনে আমাকে কোনো স্বীকৃতি দেবেন, আমাকে কোনো মেডেল দেবেন, আমাকে কোনো ব্যাজ দেবেন? কিচ্ছু বলেনি। তারা শুধু তার পশ্চাৎগামী হয়েছে। কেন? কারণ তারা দেখেছে যে যিশু কি করতে পারে। আমেন। যখন যিশুর অলৌকিক কার্যকে আমরা দেখি, তখন আমরা তার পশ্চাৎগামী হই। কিন্তু আজকের হয়তো আপনার সেই খ্রিস্টীয় জীবন, এক সময় আপনি হয়তো সেরকম ফলপ্রসূ ছিলেন, ফলবন্ত ছিলেন, আপনার খ্রিস্টীয় জীবন শক্তিশালী সফল ছিল, কিন্তু আজকের হয়তো আপনার খ্রিস্টীয় জীবন চলতে চলতে কোথাও যেন একটু নড়ে গেছে, কোথাও যেন আপনার বিশ্বাসটা একটু নড়ে গেছে, কোথাও যেন আপনার বিশ্বস্ততাটা যেন কোথাও কমে গেছে। হয়তো আপনার খ্রিস্টীয় জীবনে আপনার পথ চলতে চলতে আপনার জীবন যেন অনেক বোরিং হয়ে গেছে। আপনি হয়তো ভাবেন ইটস ভেরি টায়ারিং, ইটস ভেরি বোরিং, নট ফাইন্ডিং মিনিং উইথ লাইফ। আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না, আমার জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। আর অনেক সময় আমাদের প্রিয় বন্ধুরা বলে, যখন লাইফ বোরিং হয়ে যায়, লেটস গো ডু পার্টি, আসুন আমরা পার্টি করি, তাহলে হয়তো আমাদের একটু রিল্যাক্সেশন হবে। আসুন আমরা কোথাও ঘুরতে যাই। তাই জন্য আমি বলেছিলাম যে যখন আমাদের ক্যাম্প হয়, দয়া করে কোথাও ঘুরতে যাবেন না। অনেক সময় আমরা ভাবি সেই হলো সেই সুযোগ যখন আমরা পরিবারের সঙ্গে একসঙ্গে কাটাতে পারি, আমরা কোথাও পাহাড়ে চলে যাই, কেউ কোনো সমুদ্র
সমুদ্রের ধারে চলে যায়। কিন্তু বাইবেল কি বলে জানেন? বাইবেল বলে যিশু সেরকম করতেন না। যখন আপনি বোর হয়ে যাচ্ছেন, যখন আপনার মনে হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য আপনি হারিয়ে ফেলেছেন, যখন আপনার মনে হচ্ছে আপনার পরিচিতি আপনি যেন হারিয়ে ফেলছেন, তখন সবচেয়ে ভালো জায়গা হলো আপনি ঈশ্বরের কাছেতে আপনি ফিরে আসুন। আপনি দেখুন, যখন লুক লিখিত সুসমাচার যখন যিনি লিখছেন, লুক যখন তার সুসমাচারকে লিখছে, তিনি কিন্তু প্রথম অধ্যায় 5 অধ্যায়ের প্রথমেই তিনি কি লিখছেন? তিনি বলছেন, একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিলেন। আজকের আমি 3টি বিষয় আজকের আপনাদের সামনে 4টি বিষয় তুলে ধরব। 3টি এই কারণে বলছি, আজকে সকালে যখন আমি দেখছিলাম তখন 3টে লিখেছিলাম, যখন আমি পেছন দিকে আমার রুমেতে আমি প্রার্থনা করছিলাম 4 নম্বর ঈশ্বর আবার দিলেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। কি নীতি আজকের আমরা এই জায়গা থেকে শিখতে পারি? প্রথম নীতি, আমাদের কিভাবে আমরা আমাদের জীবনকে সঞ্জীবিত রাখবো। লিভ আ লাইফ দ্যাট ইজ আ লাইফ। অনেকজন আছে আপনি দেখবেন তারা জীবন্ত। অনেক সময় আমরা বলি না, চলতা ফিরতা মুর্দা হ্যায়, হিন্দিতে, তাই না? চলতা ফিরতা মুর্দা হ্যায়, তার মানে কি? সে খাচ্ছে, সে চলছে, সে সমস্ত কাজ করছে, কিন্তু তার মধ্যে যেন কোনো প্রাণ নেই। অনেক সময় আমাদের খ্রিস্টীয় জীবনে সেরকম হয়, যখন কেউ বলে জয় যিশু, জয় যিশু। কিছু লোককে আমি ভয় পাই, কেন জানেন? তারা যদি ওদিক থেকে আসে আমি এদিক থেকে পালাই, কারণ তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন, তাদের যত রাজ্যের সমস্যা শুধু তাদেরই জীবনে। গতকাল রাত্রে আমি কাউকে যেন বলছিলাম যে ভাই, তোর জীবনে যত রকমের সমস্যা, অন্য কারোর সমস্যা নেই, আর তোর সমস্যাগুলো তুই বলিস বলে তোর বন্ধুরা সবাই পালায়। কে চায় কার সঙ্গে কথা বলছে যে শুধু তার সমস্যাই বলে যাচ্ছে আপনাকে? আপনি বলে, ভাই এই সমস্যা, এত সমস্যা, এই আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এতদিন আমার কোনো সমস্যা ছিল না। আর তাই জন্যে যখন আমরা এখান থেকে কি নীতি আজকে শিখতে পারি? প্রথম নীতি, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য মাল্টিটিউডস অফ লাইফ টু দ্য সলিটিউড উইথ ক্রাইস্ট। Break away from the multitude of life to the solitude with Christ. জীবনের বহুগুলি থেকে দূরে সরে যান, খ্রিস্টের সাথে একাকিত্ব হয়ে যান। জীবনের বহুগুণ থেকে দূরে সরে যান, খ্রিস্টের সাথে একাকিত্ব হয়ে যান। আরেকবার বলি, জীবনের বহুগুণ থেকে দূরে সরে যান, খ্রিস্টের সাথে একাকিত্ব হয়ে যান। হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি কি বলার চেষ্টা করছি? আমাদের জীবনে ব্যস্তময় জীবন, আমাদের জীবনে অনেক কিছু ঘটছে, প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমাদের জীবনে কিছু না কিছু ঘটছে। আমরা খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। অনেক সময় আমরা অনেকে বলি, আমি নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না পাস্টার। তাহলে সেই হলো সময় যখন আপনি নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছেন না, সেই হলো সময় যখন আপনি নিজেকে আলাদা করে নেবেন, যখন আপনি নিজেকে সমস্ত লোক, সমস্ত সেই বহু গুণ বা বহু কাজ যেগুলো আপনার রয়েছে তার থেকে নিজেকে আলাদা করে আপনি খ্রিস্টের সঙ্গে একাকিত্ব হয়ে যাবেন। অনেক সময় আপনাকে বলি, খ্রিস্টীয় জীবন অনেক একাকিত্বের জীবন, কারণ বেশিরভাগ সময় আপনাকে প্রভু, যাকে আপনি ভালোবাসেন, যার আপনি আরাধনা করেন, যার থেকে আপনি শিখতে চান, আপনাকে তার পাদুপিঠে বসতে হবে, তার সঙ্গে আপনার কথা বলতে হবে, তার রবকে আপনাকে শুনতে হবে। যখন প্রতিদিন আমরা প্রার্থনা করি তখন আমাদের একটাই উদ্দেশ্য হবে, যতক্ষণ না প্রভু তুমি আমার সঙ্গে কথা বলছো, যতক্ষণ না প্রভু আমার আত্মা বুঝতে পারছে যে তোমার রবকে আমি শুনেছি, আমি এই জায়গাকে পরিত্যাগ করব না। কিন্তু অনেক সময় আমি যেরকম বলে থাকি, আমরা রেশন প্রেয়ার করি, আমরা অনেক সময় ম্যাগি প্রেয়ার করি। রেশন প্রেয়ার, আপনি যখন আসছেন আপনার একটাই ধ্যান ধারণা রয়েছে যে প্রভু আমার পরিবার, আমার স্বামী, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার যা প্রয়োজন রয়েছে প্রভু সেগুলো তুমি দাও, আমেন, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। আবার ম্যাগি প্রেয়ার আমরা ভাবি এক্ষুনি করলে তক্ষুনি পাবো, 5 মিনিট 5 মিনিটস প্রেয়ার। কতবার আমাদের বাইবেলে কখনো আপনি দেখবেন না পবিত্র শাস্ত্রতে বলছে তুমি ঈশ্বরের বাক্যকে পড়ো, এই শব্দটা কোথাও নেই, কিন্তু বলছে তুমি ঈশ্বরের বাক্যে ধ্যান করো। যখন আমরা ধ্যান করি
তখন আমরা সময় দিই, বারংবার একটা জায়গাকে পড়ি এবং যতক্ষণ না সেই বাক্যটা আমার মধ্যে বসে যাচ্ছে ততক্ষণ আমি তার উপরে ধ্যান করতে থাকি। আপনি দেখুন প্রভু যিশু 1 থেকে 3 পদ আমাদেরকে কি বলছে। একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গেরিসেনের হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন, আর তিনি দেখিলেন যে হ্রদের ধারে 2খানি নৌকা রইয়াছে, কিন্তু ধীরবেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছে। তাহাতে তিনি এই দুইয়ের মধ্যে একখানি সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন, আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উদ্দেশ্য দিতে লাগিলেন। আর আমরা যখন দেখি সেই জায়গাটা, যখন আমরা পড়ি তখন আমরা দেখি যে আপনি অন্য জায়গায় যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে কত সময় প্রভু যিশু সেই লোকসমূহ থেকে, ক্রাউড থেকে তিনি সরে গেছেন। আপনি কখন এটা ভেবেছেন যে প্রভু যিশু যদি আজকের দিনে, তিনি যদি আজকের আমাদের মধ্যবর্তী থাকতেন, আজকে আমি বলতে যাচ্ছিলাম যদি প্রভু যিশু জীবিত থাকতেন আমাদের মাঝে, তিনি জীবিত আছে, কিন্তু তিনি যদি আজকের আমাদের মধ্যবর্তী থাকতেন তাহলে আপনি চিন্তা করতে পারেন কি আলোড়ন সৃষ্টি হতো। আজকের হয়তো মিডিয়াতে তার বিষয়ে অনেক আলোচনা হতো, এমন একজন বক্তা, এমন একজন অলৌকিক কার্যকারী হয়তো আপনি দেখতেন যে সেখানে স্টার আনন্দর পর্দায় তার নাম এসছে, তার ছবি এসছে, তার কার্য এসছে। হয়তো চ্যানেল 10-এ আমরা তাকে জানতে পারতাম, তাকে ডাকা হতো, তার সাক্ষাৎকার নেওয়া হতো। হয়তো টাইমস নাওতে হয়তো আমরা দেখতাম যে সেখানেও তাকে যেতে হয়েছে, এবং বিবিসি হয়তো এসে তাকে বলছে এবং তার ছবি বিবিসিতেও দেখানো হচ্ছে। কেন? কারণ তার পরিচর্যার জন্যে এত লোক তার পেছনে যাচ্ছে। হোয়াট হি ওয়াজ ডুইং ওয়াজ হি ওয়াজ রিডিফাইনিং দ্য মিনিং অফ লাইফ। সেই সময়তে, এমন সময় যিশু যখন ছিলেন, যেই সময়তে যিশু ছিলেন, সেখানে অন্য অনেক শিক্ষকরাই ছিল, তারাও কিন্তু শিক্ষা দিচ্ছিল পবিত্র শাস্ত্র থেকে। কিন্তু যিশুর শিক্ষার মধ্যে এবং তাদের শিক্ষার মধ্যে পার্থক্য কোথায় ছিল? আমার প্রিয়তমের আপনাদেরকে বলি, সেখানে পার্থক্য ছিল। কেননা প্রভু যিশু ভালোবাসার একটা নতুন পরিভাষা যেন দিচ্ছিল। প্রভু যিশু তিনি কি করছিলেন? জীবনকে আরেকবার নতুন করে যেন ব্যাখ্যা করছিলেন। প্রভু যিশু যেন আরেকবার তিনি লোকেদের মনোযোগকে সেই ঈশ্বরের দিকে তাকিয়ে দেখাচ্ছিল, যেখানে তাদের ভবিষ্যৎকে নির্ণয় করা হবে। প্রভু যিশুর শিক্ষা তখনকার সেই গুরুদের থেকে অনেকটা আলাদা ছিল। আর তাই জন্য যখন লুক তখন তার সেই সুসমাচার তিনি লিখছেন 5 অধ্যায়, যখন তিনি শুরু করছেন, তিনি বলছেন যে সেখানে একজন সেই জনপ্রিয় নেতা হয়ে উঠেছে। আর তাই জন্য লোকে তারা চাপাচাপি করে তার বাক্যকে শুনতে এসছে, তার শব্দগুলোকে শুনতে এসছে। কিন্তু প্রভু যিশু কি করতে চান জানেন? তিনি লোকেদের থেকে নিজেকে একাকিত্বের মধ্যে নিয়ে যেতে চান। তিনি সমস্ত লোককে ছেড়ে নিজেকে আলাদা করতে চান। সেখানে কিছু প্রশ্ন আজকের আমাদের করা উচিত। প্রথম হলো, where was Jesus in Luke chapter 4 in the last verse? আপনি যদি দেখেন লুক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় শেষের দিকে আপনি যদি পড়েন, সেখানে কি বলছে? সেখানে বলছে, পরে তিনি ইহুদার নানা সমাজগৃহে প্রচার করিতে লাগিলেন। তার আগে যদি 42 পদ থেকে সেখানে বলছে, পরে প্রভাত হইলে তিনি বাইর হইয়া কোন নির্জন স্থানে গমন করিলেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট। 5 অধ্যায় কি বলছে? সেখানে জনসমূহের সামনে তিনি রয়েছেন, সেখানে অনেক লোক ছাপাছাপি করছে তাকে দেখার জন্যে, তাকে শোনার জন্যে, তার সান্নিধ্যে আসার জন্যে, তার স্পর্শ পাওয়ার জন্যে। কিন্তু লুক তার 4 অধ্যায় শেষ পদ বলছে, কটা পদ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে যিশু সকালবেলাতে তিনি নির্জনে যাচ্ছে, যাতে পরে তিনি সমাজগৃহে গিয়ে প্রচার করতে পারে। দ্বিতীয় প্রশ্ন যেটা আজকের আমাদের করা উচিত, why did Jesus go to Gennesaret? And the writer Luke highlights only 2 boats. Was it by chance or by purpose? যখন আমরা দেখি সেখানে লুক তিনি কিন্তু সেখানে হয়তো অনেক নৌকা ছিল সেদিনকে, কারণ সেটা সমুদ্রের তীর, আর সেখানে অনেক নৌকা ছিল। কিন্তু লুক কিন্তু অনেক নৌকার কথা বলেনি। লুক
দুইখানি নৌকার কথা বলেছে, আবার তার মধ্যে তিনি সিমনের নৌকাকে যেন জোরালোভাবে আমাদের সামনে প্রকাশ করেছে। কেন সেটা করেছে? এটা কি শুধু সুযোগ ছিল নাকি উদ্দেশ্য ছিল? ওয়াজ ইট বাই চান্স অর ওয়াজ ইট বাই পারপাস? ওটা কি সুযোগ ছিল লোকের কাছে, নাকি কোনো একটা উদ্দেশ্য ছিল কিছু বলার এবং প্রকাশ করার? তৃতীয় প্রশ্ন যেটা আমাদেরকে করা উচিত সেটা হলো, হোয়াট আফটার ডেলিভারিং মেসেজ ফ্রম দ্য বোট জিসাস লেফট দ্য বোট? কেন প্রভু যিশু সেখানে সুন্দর একটি বাক্য লোক সমূহকে দেওয়ার পরে, সেই মাছ ধরার পরে, তিনি তার সিমনের সঙ্গে কথা বলার পরে তিনি নৌকাটাকে পরিত্যাগ করছে? আপনাকে বলি, ইট ওয়াজ নট আ চান্স। সেটা কোনো সুযোগ বা হঠাৎ করে ঘটনাক্রমে ছিল না। হয়তো যদি আমরা বলি চান্সের কথা, তাহলে আমরা বলবো না সুযোগ, বাংলা যে শব্দটি সবচেয়ে ভালো হবে ঘটনাক্রমে। এটা ঘটনাক্রমে হয়নি, সেটা উদ্দেশ্য দ্বারা চালিত হয়েছিল। কেননা সেই ত্রেত্য ঈশ্বর তিনি তার ক্যালেন্ডারে সেদিনকে কি করেছিল জানেন? তিনি একটা অ্যাপয়েন্টমেন্ট লিখেছিল যে সেদিনকে সিমন পিতরের জীবনকে সে বদলাবে। কেননা ত্রেত্য ঈশ্বর তিনি আমাদের জন্যে তার ক্যালেন্ডারে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখে যে তিনি আমাদের জীবনে কি করতে চলেছে। আপনি দেখুন, তিনি যখন লোকসমূহের সঙ্গে কথা বলেছেন, তিনি সিমনের নৌকার উপরে উঠেছেন, তিনি সিমনের সঙ্গে বলেছেন কথা যে আমাকে একটু দূরে নিয়ে চলো, সেখান থেকেও তিনি লোকসমূহের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারপরে তিনি শুধু সিমনের সঙ্গে তিনি কথা বলছেন। অন্য কথায় তিনি যিশু সিমনকে কি বলার চেষ্টা করছেন যে সিমন, এতক্ষণ আমি সব আমার দৃষ্টিকে, আমার মনোযোগকে এত লোকের উপরে রেখেছিলাম, কিন্তু সিমন এই সময় শুধু তুমি আর আমি, শুধু তোমার সঙ্গে আমার কথা, তোমার উপরে আমি আমার মনোযোগ রাখতে চাই। যখন সমস্ত পৃথিবী অন্য লোকেরা আমার মনোযোগকে কেড়ে নিতে চায়, কিন্তু আমি আমার মনোযোগকে শুধু তোমার জন্যে আমি রেখেছি নেক্সট কিছু মিনিট। কেননা আমি চাই আমার জীবন সিমন তোমার মধ্যে ঢেলে দিতে। আমি চাই সিমন আমি তোমাকে আমার ভালোবাসা, আমার অনুগ্রহ দেখাতে। I want to give you meaning to your life. সিমনকে যেন বলছে প্রভু যিশু সেই সময়তে যে আমি তোমাকে একটা জীবনের নতুন পরিভাষা দিতে চাই। I want to change your destiny. আমি তোমার জীবনের গন্তব্যস্থলকে আমি পাল্টে দিতে চাই। তাই জন্য যখন শেষের দিকে আসছি তিনি কি বলছেন? তিনি বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে তুমি আর মাছ ধরবে না, তুমি মনুষ্যধারী হবে। কারণ সিমন আমি তোমার জীবনকে আমি পাল্টাতে চলেছি। সিমন আমি তোমাকে একটা নতুন উদ্দেশ্য দিচ্ছি। সিমন আমি তোমাকে একটা নতুন ভবিষ্যৎ দিচ্ছি। আমার প্রিয়তমের আপনাদের বলি, ঈশ্বরের ক্যালেন্ডারে অনেক সময় সেই ত্রেত্য ঈশ্বর তার ক্যালেন্ডারে আপনার এবং আমার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট রাখে, যে অ্যাপয়েন্টমেন্টের দিনে তিনি আমাদের জীবনকে তিনি পাল্টে দেয়। Amen. The Jesus who did it then continues to do so even today. সেই যিশু যিনি সিমনের জীবনকে পাল্টে দিয়েছিলেন, তার জন্য তার সময় বার করেছিলেন, তার দৃষ্টিকে শুধু সিমনের উপরে রেখেছিলেন, সিমনের জীবনের উপরে নিজের জীবনকে ঢেলে দিয়েছিলেন, তার গন্তব্যস্থলকে পরিবর্তন করে দিয়েছিল। সেই যিশু সেই কার্য আজও করছে। তিনি তার কার্য করছে যখন আমরা খেলার মাঠে খেলছি, তিনি কার্য করছে আমাদের জন্যে যখন আমরা অফিসে কাজ করছি, তিনি তার কার্য করছে আমাদের জীবনে যখন আমরা কলেজে পড়াশোনা করছি, যখন আমরা বাসে যাত্রা করছি, তার কার্য তিনি করছেন আমাদের জীবনে। Once we meet him, we start a journey of a lifetime. যখন আমরা তার সঙ্গে আমাদের পরিচয় হয়, যখন আমরা যিশুর সঙ্গে প্রথম পরিচয় করি, তারপর থেকে আমাদের সারা জীবনের একটা জার্নি, আমাদের সারা জীবনের যেন একটা যাত্রা যেন শুরু হয়ে যায় তার সঙ্গে। The more we spend time with him, we can stand up to the challenges of life. যত আমরা সময় ব্যয় করব যিশুর সঙ্গে আমার প্রিয়তমেরা, তত আমরা জীবনের বিভিন্ন
সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারবো। অনেক সময় যখন আমাদের জীবনে সমস্যা আসে, কঠিন পরিস্থিতি আসে, আমরা তার মোকাবিলা করতে পারি না। কেন জানেন? কারণ আমাদের মধ্যে সেই শক্তি, সেই সেই স্ট্রেংথ আমাদের থাকে না। কেন? কারণ আমরা অনেক সময় প্রভুর সান্নিধ্যে বসে তার শক্তিকে থেকে আমরা আমাদের নিজেদের জীবনকে শক্তিশালী করে নিই। অনেক সময় তার উপস্থিতিতে বসে আমরা তার অনুগ্রহেতে বৃদ্ধি পাইনি। আমাদের চিন্তায়, আমাদের মনোভাবে, আমাদের কথায়, আমাদের চালচলনে আমরা বৃদ্ধি পাইনি। আর তাই জন্যে আমাদের কি প্রয়োজন রয়েছে যে অনেক সময় আমরা নিজেদের ব্যস্তময় জীবন থেকে আমরা সেগুলোকে সরিয়ে রেখে আমরা খ্রিস্টের পাদুপিঠে আমরা শিখব। তাই জন্যে যখন আপনি দেখেন গীত রচক তিনি বলছেন গীত সংহিতা 42-এ যে আমার আত্মায়, মাই সোল লংস ফর ইউ ও গড, আমার আত্মা প্রভু তোমাকে চায়। যদি আপনি দেখেন মার্ক তার 1:35 আমরা দেখতে পাই সেখানে অতি প্রত্যুষে প্রভু যিশু তিনি উঠছেন এবং তিনি নিজেকে নির্জন স্থানেতে নিয়ে যাচ্ছেন এবং সারা রাত্রি ধরে তিনি প্রার্থনা করছেন। আমার প্রিয়তমেরা, আমাদের প্রয়োজন রয়েছে যে যখন আমরা ব্যস্তময় জীবনের মধ্যে থাকি, অনেক সময় মনে হয় যেন জীবনের চাপ আমাদেরকে শেষ করে দিচ্ছে, যখন আমাদের মনে হয় যে আজকের আমি আর পারছি না, আমার লাইফ যেন বোরিং হয়ে গেছে, সেই সময়গুলোতে সিনেমা দেখার নয়, সেই সময়গুলো বন্ধুর বাড়িতে যাবার নয়, সেই সময়গুলো আপনার কোনো বিনোদনের সময় নয়, সেই সময়গুলো হলো যখন আপনি এবং আমরা সেই পরিত্রাতার পাদুপিঠে আসি, তার থেকে শিখি, তার থেকে আমরা আরেকবার নিজেদের জীবনের সেই আনন্দকে আমরা ফিরিয়ে পাই। যখন যিশু প্রার্থনাতে যেত তখন কিন্তু তার হোয়াটসঅ্যাপ চলতো না। যখন প্রভু যিশু প্রার্থনায় যেত তিনি কারোর ফোনকে তিনি নিতেন না। যখন প্রভু যিশু প্রার্থনাতে যেতেন তখন কিন্তু তার SMS বন্ধ থাকতো, তিনি কিন্তু কোনো ইমেল রিপ্লাই করতেন না। আজকের দিনে আমরা অনেক সময় আমাদের মন, আমাদের আত্মা বিচলিত হয়, কেননা আমরা যখন প্রার্থনা করি, যখন কোনো মেসেজ আসে আমাদের টেন্ডেন্সি হয় যে আমরা সঙ্গে সঙ্গে মেসেজটাকে পড়ে দেখি যে কে মেসেজ করেছে। আমরা যখন ইমেল পাই সঙ্গে সঙ্গে উত্তর দিই। কিন্তু আমার প্রিয়তমেরা, যখন আপনি প্রার্থনায় আসছেন, যখন আপনি নির্জন স্থানে আসছেন, প্রভু যিশু তার শিষ্যদের মাঝেতে তিনি প্রার্থনা করতে পারতেন, তিনি কি করেননি? করেছেন। কিন্তু তার যখন শক্তির প্রয়োজন হয়েছে, তার যখন বিশেষ অনুগ্রহের প্রয়োজন হয়েছে, তখন কিন্তু তিনি শিষ্যদের সঙ্গে নয়, তখন নিজেকে তিনি নির্জনে নিয়ে গেছেন, where no one can disturb him, যে where no one can। কারণ আপনি যদি মার্ক তার 1:35 পরে আপনি যদি পড়েন, আপনি দেখবেন সেখানে বলছে শিষ্যরা, আরে সবাই আপনাকে খুঁজছে, যিশু আপনি কোথায় ছিলেন, কোথায় গেছিলেন যখন সমস্ত জগৎ আপনাকে খুঁজছে? অনেক সময় আমার প্রিয়তমেরা, আমাদের জীবনে, সকলের জীবনে তালন্ত রয়েছে, প্রত্যেকে আমাদের খুঁজবে, প্রত্যেকে বলবে এখানে এসে গান গাও, আমাদের এখানে এসে প্রচার করো, এখানে এসে তুমি সেই করো। কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন রয়েছে, আমরা বলি না, কেননা আমি নির্জন স্থানেতে আমি থাকতে চাই। ঈশ্বর আমাদেরকে ফেমাস হতে ডাকেনি, ঈশ্বর আমাদেরকে বিশ্বস্ত হতে ডেকেছে। ঈশ্বর আমাদের ফেমাস হতে ডাকেনি, ঈশ্বর আমাদেরকে বিশ্বস্ত হতে ডেকেছে। God did not call us to become famous, He has called us to be faithful. And let me tell you, the way to become famous is by being faithful. আপনি যখন বিশ্বস্ত হবেন তখনই আপনি অন্য একটা পর্যায়ে আপনাকে ঈশ্বর নিয়ে যাবেন। It's always faithfulness that counts. তাই জন্য আমার প্রিয়তমেরা, আমরা যেন নির্জনে আরও সময় ব্যয় করতে পারি। এক সময় একটি অনুষ্ঠানে যেখানে বড় বড় অনেক লোকেরা, বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রী, তারা সবাই এসছে এবং সেখানে একজন সাধারণ একটা নান সেও ছিলেন, আর তার নাম হলো মাদার টেরিজা। একটা সাংবাদিক মাদার টেরিজার কাছে এসে বলছেন যে মাদার টেরিজা, আপনি কি প্রার্থনা করেন? মাদার টেরিজা বললেন, হ্যাঁ আমি প্রার্থনা করি। সাংবাদিক বলেন, আপনি যখন প্রার্থনা করেন আপনি কি প্রার্থনা করেন? মাদার টেরিজা বললেন, আমি কিছুই প্রার্থনা করি না। বলছে, আপনি প্রার্থনা করেন কিন্তু আপনার প্রার্থনার বিষয়বস্তু কিছুই নয়। মাদার টেরিজা বললেন, না। সাংবাদিক বললেন, তাহলে আপনি কি করেন যখন আপনি প্রার্থনা করেন? মাদার টেরিজা কি বললেন জানেন?
আমি শুনি, আমি শুনি। তখন সাংবাদিক ভাবলো আমি আরো স্মার্ট। বলেন, আপনি প্রার্থনাতে আপনি শোনেন, তাহলে আপনি যখন প্রার্থনাতে কিছু বলেন তখন ঈশ্বর কি করে? মাদার টেরিজা হেসে বললেন, আমি যখন প্রার্থনাতে কিছু বলি তখন তিনি শোনেন, তখন তিনি শোনেন। যখন আমরা প্রার্থনা করি আমাদের প্রয়োজন রয়েছে আমরা তাকে শুনি। যখন তিনি কিছু বলছেন আমরা মুখটি বন্ধ করে আমরা শুনি তিনি কি বলছেন। যখন আমরা কিছু বলি তখন তিনি শোনেন আমার প্রিয়তমেরা। তাই জন্য নির্জন স্থান খুঁজে নিন যেখানে আপনি প্রার্থনায় সময় ব্যয় করবেন। বিকজ ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য মাল্টিটিউডস অফ লাইফ টু দ্য সলিটিউড উইথ ক্রাইস্ট। জীবনের বহু গুণ থেকে দূরে সরে যান, খ্রিস্টের সাথে একাকিত্ব হয়ে যান। সেকেন্ডলি, দ্বিতীয় প্রিন্সিপাল যেটা আমরা শিখি এই জায়গা থেকে সেটা হলো ব্রেক অ্যাওয়ে ফ্রম পাস্ট ফেলিয়ার টু ফ্রেশ ওবিডিয়েন্স। ব্রেক অ্যাওয়ে ফ্রম পাস্ট ফেলিয়ার টু ফ্রেশ ওবিডিয়েন্স। অতীতের ব্যর্থতা থেকে সরে এসে নতুন অনুগত্যতায় প্রবেশ করুন। অতীতের ব্যর্থতা থেকে সরে এসে নতুন অনুগত্যতায় প্রবেশ করুন। ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য পাস্ট ফেলিয়ার টু ফ্রেশ ওবিডিয়েন্স। যখন আমরা 40 পদে আমরা দেখি, সেখানে আমরা যখন পড়ি, যখন 5 অধ্যায় যখন আমরা শেষের দিকে একটু আসি, যখন আমরা 4 পদ থেকে পড়ি, সেখানে বলছে পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কইলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমার মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিয়া করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। পিতর কিন্তু সেদিনকে সিমন পিতর বলতে পারতো যে আপনি কি জানেন মশাই, আপনি তো ছুতোর মিস্ত্রি, আপনি তো কাঠের কাজ জানেন, আপনাকে যদি টেবিল বানাতে বলি আপনি টেবিল বানাতে পারবেন, আপনাকে বলি দরজা বানাতে আপনি দরজা বানাতে পারবেন, কিন্তু আমি একজন জেলে, আমি একজন প্রফেশনাল জেলে, আমার কাছে যদি ডিগ্রি থাকতো আপনাকে আমি দেখাতাম যে আমার ইউনিভার্সিটিতে ডিগ্রি আছে, কিভাবে কোথায় কেরমভাবে মাছ ধরতে হয়, কোন মাছ কোন জলে পাওয়া যায়, কত গভীরে কি মাছ রয়েছে আপনাকে আমি বলতে পারতাম। কিন্তু সিমন পিতর সেগুলো কিছু বলেনি। সিমন পিতর শুধু বলছে, হে নাথ, সারা রাত আমরা কাজ করেছি, পরিশ্রম করেছি, কিন্তু এই জলে কিছুই পাইনি, কিন্তু যে কারণ আপনি বলছেন তাই জন্য আমরা করব, তাই জন্য আমি আমার জালকে ফেলবো। আমার প্রিয়তমের আপনাকে বলি, disobedience is the worst thing in life. ডিট্রিচ বনহোফা তিনি তার বইয়েতে লেখেন, তিনি তার 32 বছর বয়সে নাৎসি একটি ক্যাম্পে তিনি মারা যান হিটলারের অত্যাচারে, কারণ তিনি একজন ইহুদি ছিলেন। এবং ডিট্রিচ বনহোফা তিনি তার বইয়েতে লিখছেন, একটি কয়েদি আর একটি কয়েদির সঙ্গে কথা বলছেন। একটি কয়েদি সে জেলের মধ্যে রয়েছে, একটা নতুন কয়েদি এসছে, এবং সেই নতুন কয়েদি তার পুরাতন বন্ধু যিনি অনেক দিন ধরে সে কারাগারে রয়েছে তাকে বলছে যে আমার মনে হয় সবচেয়ে বাজে, নোংরা, কঠিন পরিস্থিতির জায়গা হলো এই কারাগার। কারণ সেখানে আপনি আর আমি যদি বই পড়ে থাকি, ইতিহাসের পাতা ঘেটে থাকি, তাহলে আমরা জানবো যে ইহুদিদের উপরে কি অত্যাচার করা হচ্ছিল। আর সে আর একদিকের অপোজিটের যে কারাগারে বন্দী তিনি বলছেন সেগুলো কিছুই নয়, সবচেয়ে বড় এবং ওয়ার্স্ট থিং ইন লাইফ ইজ ডিসোবিডিয়েন্স। যখন আমরা অবাধ্য হই তার চেয়ে বড় খারাপ বিষয় আর কিছু হতে পারে না। আমার প্রিয়তমেরা, সেদিনকে আমরা দেখতে পাই যখন সিমন পিতরকে যিশু বলছে যে আরেকবার তুমি জাল ফেলো, সিমন পিতর বলতে হবে, ধ্যাৎ আমি ফেলবো না, আপনি যা বলছেন ফালতু, সেখান থেকেই তো আমি এলাম। অনেক সময় আমরা তাই বলে থাকি, তাই না? কিন্তু সিমন পিতর তাই বলছে না, সিমন পিতর আরেকবার জাল ফেলছে। আর যখন আমরা ঈশ্বরের বাধ্য হই তখন আপনি জানবেন সেখানে আমরা ফলপ্রসূ হই। Whenever we are faithful and we hear and we obey God, success is always on our doorstep. কেননা যখনই আমরা বাধ্য হই ঈশ্বর সর্বসময় আমাদের জীবনে নতুন কার্য তিনি করেন। তৃতীয় নীতি যেটা আমরা শিখতে পারি, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ব্লেসিং রিসিভার টু বিকাম ব্লেসিং শেয়ারার।
break away from blessing receiver to becoming blessing sharer। 3 নম্বর নীতি যেটা এখান থেকে আমরা শিখতে পাই সেটা হলো আমরা আশীর্বাদ পাওয়া থেকে আশীর্বাদ দেওয়া যেন বিশ্বাস করি এবং আশীর্বাদ দিতে যেন শেয়ার করি। আর সেখানে যখন আপনি দেখবেন সেখানে কি বলছে, যখন আমরা সেই শাস্ত্র অংশ পড়ি, খুব তাড়াতাড়ি যাই, সেখানে বলছে যে তাদের জাল ফুলে ফেপে উঠেছে, এমন অবস্থা হয়ে গেছে যে তাদের জাল ছিঁড়ে যায়। আর তারা কি করছে, সিমন পিতর সেই আশীর্বাদ তিনি পেয়েছেন, ঈশ্বরের বাধ্য যখন হয়েছেন, যিশুর বাধ্য যখন হয়েছেন, সেখানে অনেক কিছু তিনি পেয়েছেন সেখানে, কিন্তু সেটা তিনি নিজের কাছে রাখছেন না। তিনি কি করছেন, যাকব, যোহন যারা অন্য নৌকাতে রয়েছে তাদেরকে ইঙ্গিত করে বলছে, এসো আমাদেরকে সাহায্য করো, এসো আমাদের সঙ্গে সহভাগিতা করো, এসো আমরা যা আশীর্বাদ পেয়েছি সেই আশীর্বাদের কিছু অংশ তোমরাও নাও। অনেক সময় আমরা কি করি, যখন আশীর্বাদ আমাদের জীবনে আসে আমরা সমস্ত আশীর্বাদকে আমাদের নিজেদের জন্য রেখে দিই। আপনি দেখবেন যখন কখনো কোনো গিফট পার্সেল আসে কোনো মণ্ডলীতে বা কোনো এনজিওতে, তখন তারা কি করে জানেন, বেশিরভাগ নিজেদের জন্য রাখার চেষ্টা করে, যেগুলো লোকেদের জন্য আসে, কিন্তু ওটা হলো সবচেয়ে বড় ভুল। কিন্তু আমরা যখন অন্যকে দিই তখন আপনি জানবেন আপনি পাবেন, কেননা ঈশ্বর বলছে তুমি দাও তোমাকে দেওয়া যাইবে। আমরা যখন আমাদের আশীর্বাদকে অন্যের সঙ্গে শেয়ার করি সেই সময়তে আমরা আশীর্বাদ পাই। অনেক সময় আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যখন আমি জিনিস দিয়ে দিই আমি আরও বেশি ভালো জিনিস পেয়ে যাই। কেন? বিকজ দ্যাটস দ্য প্রিন্সিপাল অফ দ্য বাইবেল। কেননা সেটা হলো বাইবেলের নীতি। জগতের নীতি হলো তোমার যা আছে তোমার থাকবে, অন্যর যা আছে সেটাও তোমার। কিন্তু বাইবেলের নীতি হলো তোমার যা আছে সেটা অন্যকে তুমি দাও, সেটা তুমি অন্যের সঙ্গে শেয়ার করো। আর সিমন পিতর যেন সেই নীতি যেন সেখানে শিখে গেছে। তিনি বলছেন যে আমার জালে এত উঠেছে, শুধু আমি নিয়ে যাব না আমার বাড়িতে, কিন্তু তোমাদের কিছু ওঠেনি, তোমরা এসো, তোমরা আমাকে সাহায্য করো, আমি যা পেয়েছি তার থেকে কিছু অংশ তোমরা নাও। আমার প্রিয়তমেরা আপনাকে বলি, ব্রেক অ্যাওয়ে ফ্রম ব্লেসিং রিসিভার টু বিকামিং ব্লেসিং শেয়ারার। অনেক সময় আমাদের প্রয়োজন রয়েছে, অনেক সময় আমরা হাতের মুঠোটাকে টাইট করে রাখি, আর তাই জন্য ঈশ্বর কিছু আমাদের দিতে পারে না। ঈশ্বর কখন দেয় জানেন? যখন আমরা মুঠোটাকে খুলে দিই, যখন আমরা হাতের মুঠোর মধ্যে হয়তো কিছু রয়েছে সেটাকে দিয়ে যখন আমরা ঈশ্বরকে বলি আমাকে এবার দাও। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে যে এরাম করে যে আমাকে দাও প্রভু, তুমি আমাকে দাও, আর ঈশ্বর বলে ভাই তোমার মুঠোটা তো খোলো তবে তো দেবো। আমার প্রিয়তমের, যদি আপনি পেতে চান ঈশ্বরের আশীর্বাদকে, তাহলে আপনাকে মুঠো খুলতে হবে। 4 নম্বর যে নীতি আমরা সেখানে শিখি, ব্রেক অ্যাওয়ে ফ্রম দি অর্ডিনারি টু বিকাম আ ডিসাইপল। ব্রেক অ্যাওয়ে ফ্রম দি অর্ডিনারি টু বিকাম আ ডিসাইপল। আপনি শিষ্য হওয়ার জন্যে সাধারণ থেকে দূরে সরে যান। আপনি শিষ্য হওয়ার জন্যে সাধারণ থেকে দূরে সরে যান। আপনি দেখুন সিমন পিতর, যাকব, যোহন, তারা যখন সেখানে এরকম অলৌকিক কাজ দেখেছে, প্রভু যিশু তাদের জীবনে কি করেছে তারা যখন দেখেছে, তারা আর বলেনি আমরা জেলে থাকতে চাই, তারা বলেনি আমরা আবার মাছ ধরতে চাই। যিশু আজকের আমরা 2 কুইন্টাল মাছ ধরেছি, আবার আমরা কালকে আসবো 4 কুইন্টাল ধরবো, প্রত্যেক দিন আমরা যাবো আর মাছ ধরবো আর বিক্রি করবো, মাছ ধরবো আর বিক্রি করবো। তারা কিন্তু তা বলেনি। শেষ পদ বলছে, পরে তাহারা নৌকা কুলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। কি বলছেন? যে তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার পিছু পিছু চলতে শুরু করলেন। ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য অর্ডিনারি টু বিকাম আ ডিসাইপল অফ জিসাস। শিষ্য হওয়ার জন্য সাধারণ থেকে দূরে সরে যান। অনেক সময় আমাদের জীবনে অনেক সাধারণ জিনিস আমরা করে থাকি, অনেক সাধারণ জিনিস আমরা নিয়ে আমরা ধরে রাখি। আমাদের প্রয়োজন রয়েছে সেই সাধারণ জিনিসগুলোকে আমরা সরিয়ে দিয়ে আমরা খ্রিস্টের অনুসারী হই, আমরা তার পিছু পিছু যাই, কেননা তার কাছেই রয়েছে আমাদের জীবনের জন্যে জীবন্ত বাক্য, তার কাছেই রয়েছে আমাদের জীবনের জন্যে প্রতিজ্ঞা, তার কাছেই রয়েছে আমাদের উদ্ধার, তার কাছেই রয়েছে আমাদের বল, তার কাছেই রয়েছে আমাদের জন্য অনুগ্রহ। তাই জন্য আমার প্রিয়তমেরা, আমরা সাধারণ যে বিষয়বস্তু রয়েছে আমাদের জীবনে তার থেকে আমরা সরে আমরা তার অনুগামী হই। তার মানে এই নয় যে কালকের গিয়ে আপনি অফিসে আপনি ইস্তফা দিয়ে দেন, তার মানে এই নয় আপনি যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজগুলোকে ছেড়ে দিয়ে আপনি বলবেন, অনেকে রয়েছে অনেক সময় তারা প্রার্থনা সভায় আসে, ফাস্টিং প্রেয়ারে আসে, অনেক সময় তাদের শাশুড়িরা ফোন করে বলে, আরে পাস্টার কি বলবো, বৌমা চলে গেছে ফাস্টিং প্রেয়ারে,
বাড়ির কাজ পড়ে রয়েছে। অনেক সময় স্বামী বলে, পাঁচটা জানেন আজকে রাঁধিনি, আপনার ফাস্টিং প্রেয়ারের চাক্কারে আমার খাওয়াটা গেল মাটি হয়ে। দেখেন, সেটা করবেন না। তার মানে সেটা নয় যে আপনি ইস্তফা দিয়ে দেবেন। আপনি শুধু, অনেকে আছে তারা যখন দেখে যে অন্য কিছু হচ্ছে না, তখন তারা বলবে আমরা শুধু ঈশ্বরের অনুগামী হতে চাই। তাহলে কোনো এনজিওতে চাকরি পাবো, কোনো স্কুলে টিচিং করতে পারবো, আরে কোনো কিছু না হলে একটা মিশনের ড্রাইভার হয়ে যাব। সেগুলো হলো কি জানেন, হিন্দিতে একটা চাইলে কামচোরি। ঈশ্বরের উদ্দেশ্য আপনাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া, আর সেটার জন্যে ঈশ্বরের একটা উদ্দেশ্য এবং পরিকল্পনা আছে আপনার জীবনে। সো ডোন্ট বার্গেন দ্যাট, ডু ইয়োর বেস্ট ফর গড অ্যান্ড গড উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। আমরা ঈশ্বরের জন্য যা করার আমরা করব আমাদের জীবনে, এবং বাকিটা ঈশ্বর দেখে নেবে। কেন? বিকজ ইউ আর জাস্ট অ্যাওয়ে ফ্রম দি অর্ডিনারি। অনেক বিষয় রয়েছে আমাদের জীবনে, অনেক সময় রয়েছে যেগুলো আমরা ফালতু বন্ধুদের সঙ্গে বসে আমরা গল্প করে সময় ব্যয় করি। অনেক সময় রয়েছে যখন আমরা টিভিতে অনেক রকম প্রোগ্রাম দেখতে থাকি, কিন্তু সেই সময়গুলো যদি আমরা নিই ঈশ্বরের বাক্যের গভীরে যেতে, ঈশ্বরের বাক্য নীতিগুলো শিখতে, ঈশ্বরের কোনো শব্দ সেখান থেকে, বাক্যের মধ্যে কোনো শব্দ আসা প্রতিজ্ঞা হিসাবে আমার জীবনে আসে, সেই প্রতিজ্ঞাগুলোকে নিয়ে আমি প্রার্থনা করি, ইয়োর লাইফ উইল চেঞ্জ। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হাউ ডু বি আ লাইফ ইন ক্রাইস্ট? আমরা কিভাবে খ্রিস্টে সঞ্জীবিত থাকব, কিভাবে প্রত্যেক দিন আমরা খ্রিস্টে বৃদ্ধি পেতে পারি? প্রথম, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য মাল্টিটিউড সেলফ লাইফ টু দ্য সলিটিউড উইথ ক্রাইস্ট। জীবনের বহু গুণে থেকে দূরে সরে যান, খ্রিস্টের সাথে একাকিত্ব হয়ে যান। দ্বিতীয়ত আপনাকে বলি যে ব্রেক অ্যাওয়ে ফ্রম পাস্ট ফেলিয়ার টু ফ্রেশ ওবিডিয়েন্স। অতীতের ব্যর্থতা থেকে সরে এসে নতুন অনুগত্যতায় প্রবেশ করুন। তৃতীয়ত, ব্রেক অ্যাওয়ে ফ্রম ব্লেসিং রিসিভার টু বিকাম আ ব্লেসিং শেয়ারার। আপনি সরে আসুন আপনি আশীর্বাদ পাওয়া থেকে আশীর্বাদ ভাগ করে নেওয়ার মধ্যে। চতুর্থ নীতি যেটা আমরা এখান থেকে শিখি, ব্রেক অ্যাওয়ে ফ্রম দি অর্ডিনারি টু বিকাম আ ডিসাইপল। শিষ্য হওয়ার জন্য সাধারণ থেকে দূরে সরে আসুন। আর আমরা যেন প্রত্যেকে আমরা প্রভু যিশুর অনুসারী, আমরা যেন প্রভু যিশুর শিষ্যত্বকরণের মধ্যে, আমরা যেন প্রভু যিশুকে গতকালকে আমি যতটা ভালোবাসতাম, যেরকমভাবে আমার আত্মিক জীবন ছিল, তার থেকে যেন আরও বেশি ভালো এবং উন্নত মানের আমার খ্রিস্টীয়, আমার আত্মিক জীবন যেন আরও পরিপুষ্ট হয়ে ওঠে।